তাকা এদিকে তাকা, এদিকে তাকা, আর একটু এই সাইডে হয়, এই সাইডে, এই সাইডে, আর একটু হ্যান্ডসাম লাগছে ভাই তোকে দেখতে, কিন্তু কিন্তু অরিজিনালি বেশি হ্যান্ডসাম লাগছে। এই যে ওকে এত বাটার মারছি তার কারণটা শোনো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমার যদি ঘরে একা বোর লাগে তো বন্ধুকে জ্বালাতন করো। যেমন এখন আমি তুষারকে ঘুম থেকে উঠিয়েছি গল্প করার জন্য তোমাদের সাথে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস কেনার ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম, আর আমরা সামনে একটা জায়গায় ঘুরতেও যাচ্ছি, তার জন্য একটা ছোটো জিনিস কেনার ছিল, সেটা কিনতে গেছিলাম। ঘুরতে যাওয়ার জন্য এত হাই এক্সপেন্সিভ জিনিস, শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, তারপরেও তো কাজে লাগবে না, তারপরেও তো কাজে লাগবে। আর হ্যাঁ, আর একটা আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমাদেরকে অনেকে অনেক কমেন্ট করেছে, অনেকে নয় কিছু কিছু মানুষ অনেক কমেন্ট করেছে, তো তাদের জন্য তাদেরকে রিপ্লাই দেওয়াটা আমাদের পক্ষে মনে হয় না ওই কয়েক সেকেন্ডের ভিডিওতে পসিবল হয়, মানে 60 সেকেন্ডের ভিডিওতে পসিবল হয়। তো আজকে সেই সব কমেন্টের রিপ্লাই এখানে দেবো। যাই হোক, তো আমাদের এখন কোনো কন্টেন্ট নেই, আমাদের কন্টেন্ট ছাড়াই ভ্লগ, এরকম নর্মাল মজা করার মতন ভ্লগ হবে। যদি তোমরা এরকম ভ্লগ দেখতে চাও একটা কমেন্ট করে দিও, করবো। কমেন্টটাই করো তাহলেই হবে, কমেন্টটা করে দিও ব্যাস, তাহলে হবে। কমেন্ট দেখো, কিছু লিখতেও হবে না, আমি জাস্ট এরকম একটা ইমোজি পাওয়া যায় না, এরকম এরকম ওইটা দিয়ে দিও তাহলেই হবে। তাও তোমাদেরকে অত কষ্ট করতে হবে না, ঠিক আছে? ভাঙা চেয়ারের ওপরে আমি ট্রাইপড নিয়ে এসেছিলাম, ট্রাইপডটা ইউজও করা হলো না, তোকে তো মনে করাতে হবে এটা নাকি? এই বলছি সিনেমেটিক শট নিবি, সেই এখান থেকে না না, ওখানে কি করছিস? ওদিকে কাকে দেখাচ্ছিস? না এদিক থেকে এদিক থেকে এদিক থেকে দেখছিস? এটা দেখো, একটা ভালো শট নেওয়ার জন্য কত কষ্ট করতে হয়, এটা টেবিল বানানো, জুগাড় জুগাড় সব জুগাড়। হ্যাঁ এইখানে ভরে দিস দেখে, তাহলে একটা পুক্কো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে না, একটা কাজ কর, তোল ওটাকে, বুঝলি তো? তুল না তুল না, আরে বাপরে, সুন্দর টেবিল, সুন্দর টেবিল হয়ে গেল আমাদের। বাস। এখানে দেখি এক্সপোজার নিচ্ছে নাকি দেখি। না ঠিক আছে, একদম পারফেক্ট। তো পারফেক্ট, বলছি যে আর ন্যাচারাল লাইট। ও হ্যাঁ, মেইন লাইট এখানে আছে, এটাকে কি লাইট বলে না, কি লাইট এখানে আছে। এদিক থেকে একটা লাইট লাগবে, এদিক থেকে কাউকে একটা কিছু আর আমাদের এখানে কাপড় মেলা আছে, লাগবে লাইট নয়, এদিকে রিফ্লেক্টর লাগবে। হ্যাঁ আমাদের এদিকে অনেক কাপড় মেলাও আছে। তো বলছি যে ওইরকম করে সিনেমেটিক শট নিতে সামনে 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 সামনে, যখন আমি চেনটা খুলবো তখন মানে তখন তুই ক্যামেরাটা পিছনে করবি। ঠিক আছে, এবার পিছন করবি না ক্যামেরাটা, ঠিক আছে? बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। দাঁড়া, এই আমি দেখালাম, তারা কিন্তু আনবক্সিং করে দিচ্ছিস। ও তো চলো এবার আনবক্স করা যাক। এটা ডিজিটেকের গিম্বেল, আর মোবাইল গিম্বেল। হ্যাঁ এটা ফোনের জন্য, এটা মোবাইল গিম্বেল। রেডি? ও টারারারা, এটার কোনো দরকার নেই। না দরকার আছে ভাই, নতুন জিনিস তো দরকার আছে, থাকবে না। যেমনটা তোমরা জানো গাইজ, কিছু কিছু বই থাকে যেগুলো কখনো পড়তে নেই, ফেলে দিতা বলে। এটা হচ্ছে স্ট্যান্ড, এটা দরকার নেই, এটা ফেলে দে। না না, এটা দরকার আছে, এটা না হলে পরে কি করবো, রাখবো কোথায়? যাই হোক, এটা পরে দেখাবো, মেন জিনিসটা দেখাই আগে। মেন জিনিসটা দেখো, সত্যি বলতে গেলে আমি এটা আনবক্স করে নিয়েছি, চেক না এটা ভাই দোকানে করতে হয়, যদি করার চেক নেই। করা হয়ে গেছে আমার, আমি অনলাইন থেকে নিইনি এটা, ঠিক আছে? অনলাইনেও ছিল, আমি ভাবলাম দোকান থেকে নেওয়াটাই ভালো হবে, তো ঝামেলা করতে হবে খারাপ হলে। এটা তুষার ভেবেছে আমি না। দেখো ইউটিউবে বহুত এর ব্যাপারে অনেক, মানে তোমাকে গুনে শেষ করতে পারবে না, এর উপরে এত ইনফরমেটিভ ভিডিও আছে, এত কি বলে ওটাকে রিভিউ আছে, এত আনবক্সিং আছে। তো ওইসব আমি করছি না, আমি খালি এটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি নিলাম, পয়সাটা অনেক খসেছে, সাবস্ক্রাইবটা করো, বুঝছো তো? ও হ্যাঁ 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 হ্যাঁ, আরও 2-3টে জিনিস দিয়েছে। এটা হচ্ছে এই তারটা, যেটার কোনো কাজ নেই, আমাদের মোবাইলে চার্জার দিয়ে এটা চার্জ হয়ে যায়, চার্জার দিয়েই নিয়ে আসলাম। আনবক্সিং বেকার জিনিস হলো এখানে কিছুক্ষণ আগে, ওটা পুরো নাটক, ওটা পুরো নাটক হলো এখানে। আমি চার্জ দিয়ে মোটামুটি 1 ঘন্টা ট্রাই করে তারপরে নিয়ে এসেছি। আর এটা ব্যাগ দিয়েছে ক্যারি করার জন্য, ব্যাগের কোয়ালিটিতে মানে ব্যাগের ওপরে একটু ডিজিটেক লেখা থাকলে ভালো লাগতো। চল আর কি বকবক করবো, অনেকক্ষণ তো হয়ে গেল, মোটামুটি কত মিনিটের ভিডিও হয়ে গেছে দেখ? এটাই 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে না? আমি বললাম তোমাদেরকে দেখাবো যখন তুষারের ফোনটা নিয়ে করি, ওটাতে ভিডিও হোক, যেরকম হচ্ছে সেরকম। এটা ব্যালেন্স করছি, যদি ওটা ব্যালেন্স করতে নেই, মানে যেরকমভাবে লাগাবে সেরকমই ব্যালেন্স হয়ে যায়, তবুও যদি একটু ব্যালেন্স করা থাকে তাহলে ভালোই হবে। দেখ এইসব দেখলে পরে যদি আবার আমাকে ওয়ারেন্টি না দেয়, যদি বলে তোমাকে করতে কে বলেছিল ব্যালেন্স, আমরা তো তোমাকে করতে পারিনি ব্যালেন্স। যাই হোক থাক, আর করবো না। কানেক্ট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এখানে ফোনটা ছিল তুষারের, কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছিলো। তো আমি এখান থেকে যতবার
এই ক্যামেরাটা অন করতে যাচ্ছিলাম ততক্ষণ আমার ওই ফোনের ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছিল। ভেরি প্রফেশনাল গাইজ। এবার ক্যামেরাটা অন করি। আমার কিন্তু এমনি স্টেবিলাইজেশন নাই। তোর ফোনের জন্য এটা বেস্ট আছে ভাই, তোর ফোনের জন্য বেস্ট আছে। দেখ সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে ভাই। একটা সময় ছিল মনে আছে যখন আমরা এই ক্যামেরাতে ভিডিও করতাম আর ভাবতাম যে হেভি হেভি কোয়ালিটি দিচ্ছে, হেভি হেভি। যখন আমরা এই ক্যামেরাতে ভিডিও করতাম, দেখো তোমরা এখানে দেখে বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু এটা মারাত্মক, এখন আমাদের কাছে মারাত্মক ঝাপসা লাগছে, কিন্তু আগে এটা আমাদের কাছে বিশাল ছিল ভাই, বিশাল ছিল যখন আমরা ভিডিও বানাতাম। ঠিক আছে, তোর ফোনে তখন ইনস্টল করেছিলিস অ্যাপ্লিকেশনটা? তাহলে এখন দেখাতে পারবো না। ইনসেপশন মোডটা খুব সুন্দর, এরকম এরকম করে ঘুরে মালটা বেশ ভালো লাগে দেখতে। বাট এখন তো দেখানোর কিছু নেই, হয়ে গেছে, বন্ধ কর ভাই, এখানে গল্প শেষ। বাবার স্ক্যাম করেছে, কাগজটা তখন ফেলে দিয়েছিল না, এই যে তুলে রেখেছে। আরে তুলে রাখলাম ভাই, যদি পরে কিছু পড়তে হয়, যদি কিছু না জেনে থাকি। এবার তুষার একটু চেক করবে, বিকজ এটা আমার থেকে বেশি তুষার ইউজ করবে। দেখো আর একটা কথা বলার, দেখো আমি হয়তো জ্ঞান মারছি বা এরকমই কিছু, এগুলো কোনো ব্যাপার না। চাইলে তোমরা একটা ফোন নিয়ে, যে কোনো ফোন নিয়ে ইউটিউব ভিডিও চালু করতে পারো। এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি বাড়ানোর জন্য, এমন নয় কি যে তোমাকে এগুলো নিয়েই শুরু করতে হবে। তুমি চাইলে যে কোনো ফোন থেকে ইউটিউব কন্টেন্ট শুরু করতে পারো। আমরাও শুরু করেছিলাম, এরকমই কোনো একটা ফোন ছিল আমাদের, সেটা তোর ছিল না শুভর ছিল, শুভর ভিভো ছিল না, শুভর ভিভো, ওইখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। প্রাইস ছিল হয়তো খুব জোর হলে 20,000 টাকা। তারপরে আমরা 17,000-এর ফোনও শ্যুট করেছিলাম রেডমির, তারপরে 15তেও শ্যুট করেছি, এটাতেও শ্যুট করেছি। এইসব দেখে ভেবো না যে এটা দিয়েই ভিডিও করতে হবে বা এরকমই কিছু, এটাই বলার ছিল। ঠিক আছে, এবার কমেন্টে যাওয়া যাক, কমেন্ট সেকশন। তো অনেকটা সময় পরে আমরা ইউটিউব স্টুডিও, এই ফোনে ছিল না ইউটিউব স্টুডিও, সেটা ইনস্টল করা হলো। তো প্রথমেই যে কমেন্ট করে, যে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি, তুষারও আমাকে এর আগের দিন বলছিল, আরাধ্যা বলে 6295 আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। এটা আমাদের কলকাতার ভিডিওতে, এটা কলকাতা পর্যন্ত চলে গেছি ভাই, অনেক বেশি হয়ে গেছে, একটু আগে থেকে যেতে হবে। আমরা আমরা কোনোদিনই এরকম ভিডিও করিনি আগে, কমেন্টের কোনো রিপ্লাই দিইনি, মানে এটাকে কিউএনএ বলা চলে, কেউ জিজ্ঞেস কিছু করেনি, বাট তাও আমরা বলছি রিপ্লাই দিচ্ছি, বিকজ ওই 60 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। দুর্গাপুজোর পর থেকে, মানে দুর্গাপুজোর ভ্লগের পর থেকে তারপরে যতগুলো করেছি, আমরা একটা ভিডিও করেছিলাম ট্রাইং ফ্রোজেন মোমো ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে আরাধ্যা বলে একজন কমেন্ট করেছে, মানে যে করে ন্যাচারালি আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট, একটা কম্প্যারিজন হোক স্ট্রিট মোমো ভার্সেস ফ্রোজেন মোমো, করা যেতে পারে তো স্যার? স্ট্রিট মোমো ভার্সেস ফ্রোজেন মোমো, জানি তুলনা হয় না, তাও না তুলনা হতে পারে, বিকজ না হওয়ারও চান্স বেশি। যাই হোক, পরে ভেবে দেখছি, এটা করা যেতে পারে, এটা ভেবে দেখছি। আমাদের এখানে 40 টাকায় 5 পিস মোমো দেয়, তবে এটা একবার ট্রাই করতে হচ্ছে। আমি তো সাজেস্ট করবো করো না, চাইলে করতে পারো। ঠিক আছে, এখানে বসে না, এখানে দাঁড়িয়ে না, কেমন লাগে? একটু ইয়েতে যা, পেছনে যা। তুই বসবি তো বসে যা এখানে। এরপরে আসছে তোমার পিজা কম্প্যারিজন, যেটা ওই মন জিনিস ইয়ে করেছিলাম, ওইটা সত্যি মিউমনের বেস্ট। মন জিনিসের পিজা কেমন একটা লাগে কি বলবো আর। তো স্যার মনে আছে মন জিনিসের টেস্টটা? মনে আছে? আর কিছু বলার নেই এখানে। আরেকজন কমেন্ট করেছে, এটা কি মনীষ গেমিং ফ্রি মেয়োনিজ জোকটা যে বুঝতে পেরেছে, এটাই অনেক। এটা তুই স্যার বুঝতে পেরেছিলিস ফ্রি মেয়োনিজ? হ্যাঁ, যদি কোনো কমেন্ট থেকে থাকে মাথায়, মানে প্রশ্ন আমাদেরকে নিয়ে, তাহলে সেটা বলতে পারো অবভিয়াসলি, তাহলে সেটা অরিজিনাল কিউএনএ হবে, এটা পাতি কিউএনএ হচ্ছে। লাস্ট ভিডিওতে কমেন্ট এসেছিল, সোনু ঘোষ কমেন্ট করেছে, তুমি কটা খেতে পারবে 5 মিনিটে। 5 মিনিটে তুষার 5টা পিজার চ্যালেঞ্জ নিজে নিয়েছিল। আমি 3টে বলেছিলাম, ও নিজে 5টা নিয়েছিল। ঠিক আছে, আমার দোষ নাই এখানে। আমি খেতে পারবো ওই 3টে মতনই খেতে পারবো। তো আমার মনে হয়, এটা তুষার ফোন এসছে তোর ভাই, তো আমার মনে হয় আমি 3টেই খেতে পারবো। তবে একদিন তোমরা বলেছো যখন, আরও একজন আমাকে এরকমই বলেছে, তো তোমরা যখন বলছো এত করে, তখন আমি নিশ্চয়ই ট্রাই করবো একবার যে আমি কটা পাচ্ছি খেতে। তো ব্যাস, আজকের জন্য এতটাই ছিল। এই কমেন্ট আমার মনে হয় অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমরা ওই শর্টসে কমেন্ট করো, আমরা এরকম বড় ভিডিওতে আনসার দেবো তোমাদের। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।